দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে অ্যানাকন্ডার বাস, বিশেষ করে অ্যামাজনের গহীন অরণ্যে। এরা পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ, কিন্তু নির্বিষ। এদের ওজন সর্বোচ্চ 200 কেজি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত পূর্ণবয়স্ক অ্যানাকন্ডার ওজন 100 কেজির ওপরে হয়ে থাকে, আর 23 ফুট পর্যন্ত লম্বা হতে পারে দৈত্যাকার এই সাপটি। অ্যানাকন্ডা স্যাঁতস্যাঁতে ভিজে এলাকায় এবং প্রধানত ঘন জঙ্গলে ঢাকা জলা অঞ্চলে বসবাস করে। সরীসৃপটি পানিতে ডাঙার কাছে ওত পেতে থাকে। যখন শিকার আসে তখন দ্রুত গতিতে শিকারকে কামড়ে পেঁচিয়ে ধরে। শিকারের মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত এরা শিকারকে ছাড়ে না। শ্বাসচাপ, শ্বাসকষ্ট এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে শিকার মারা যায়। দম বন্ধ হয়ে শিকার মারা গেলে এরা ভোজন পর্ব শুরু করে। অ্যানাকন্ডা শিকারকে চিবিয়ে খায় না, গিলে ফেলে। এদের মুখ এতটাই বড় যে জাগুয়ার ও ছোট হরিণ, এমনকি মানুষও গিলে ফেলতে পারে। এছাড়া হরিণ, ক্যাপিবারা, টাপির, কেইমান এদের প্রধান খাদ্য। আর ছোট অ্যানাকন্ডা পাখি, মাছ, গিরগিটি, কচ্ছপ খেয়ে বেঁচে থাকে। 2024 সালের ফেব্রুয়ারিতে পৃথিবীর সবচেয়ে বড় অ্যানাকন্ডার দেখা পাওয়া যায়। এর নাম দেওয়া হয় ইউনেকটেস আকাইমা, ল্যাটিন ভাষায়, যার অর্থ উত্তরের সবুজ সাপ। তবে গুলি করে সেই দৈত্যাকার সাপকে হত্যার খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। মেডুসা নামের ওই পাইথনটির দৈর্ঘ্য 25 ফুট 2 ইঞ্চি। গবেষণা বলছে পুরুষের চেয়ে নারী অ্যানাকন্ডা বেশি লম্বা হয়ে থাকে। দক্ষিণ আমেরিকা মহাদেশের 9টি দেশ জুড়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গল। এই অরণ্যের 60% রয়েছে ব্রাজিলে, 13% পেরু এবং বাকি 27% কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। এর অধিকাংশ এলাকাতেই অ্যানাকন্ডার উপস্থিতি রয়েছে। তবে বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে দৈত্যাকার এই সাপটি। দৈত্যাকার সাপটি যখন আমাকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরছিল তখন আমি অলস বোধ করছিলাম। একবার নিঃশ্বাস ফেললে দ্বিতীয়বার আর সেই সুযোগটি পাওয়া যাচ্ছিল না। এমনকি আপনি যখন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবেন তখন সাপটি আরও শক্ত করে চাপ দেবে। একটা সময় মনে হচ্ছিল আমার পাঁজরটি ফেটে যাবে। শেষ মুহূর্তে শুধু দেখলাম সে হা করে আমাকে গিলে ফেলল। এরপর সবকিছু অন্ধকার। অ্যানাকন্ডার পেটে গিয়ে বেঁচে ফেরার পর সেই ভয়ানক অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করছিলেন মার্কিন সংরক্ষণবাদী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা পল রোসলি। অ্যানাকন্ডার আবাসস্থল রক্ষা এবং মানুষকে এই সরীসৃপটির শক্তি দেখাতে বিপজ্জনক ওই স্টান্টে অংশ নিয়েছিলেন তিনি। তবে সাপটি তাকে গিলে ফেলার পরই ডিসকভারি চ্যানেলের জন্য নির্মিত ওই স্টান্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আশরাফুল ইসলাম, ৭১।